হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার রেসিপিটি একদম পারফেক্ট এবং ঐতিহ্যবাহী ঘরোয়া রান্নার দারুণ একটি নিয়ম। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে শিং মাছের টুকরাগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা মাছের ভেতরে ভালোভাবে ঢোকে। মাছ কষানো হলে আগে থেকে ধুয়ে রাখা কচুরফুটি কড়াইতে দিয়ে দেব। মশলা ও মাছের সাথে কচুরফুটিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কচু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো। কচু আধা সিদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ফুটি কচু ও মাছ কিছুটা আধা ভাঙ্গা হয়ে মাখা মাখা ভাব চলে আসে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে রাখবো। তরকারিতে ভালোভাবে বলক উঠলে এবং ফুটি কচু পুরোপুরি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল সুস্বাদু শিং মাছ দিয়ে কচুরফুটি রান্না। গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। আচ্ছা, আমি বলি, এখানকার মেইন উদ্দেশ্য হচ্ছে মাছের হচ্ছে আমি শিঙি মাছ দিছি, কারণ আমি হাতের কাছে শিঙি মাছ পাইছি, এই জন্য শিঙি মাছ দিছি। আর আপনারা যে কোনো মাছ পেলে, মাছের মাথা, বড় মাছ পেলে মাছের মাথা হোক, ঠুমা হোক, যে কোনো একটা দিলেই হবে। এই কচুরফুটির সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, তাহলে মিশে যাবে, স্থানটা অনেক সুন্দর আসবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।